সে কি জানতে পেরে যায় রাজনাথের কাছেই আছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দিব্যার সাথে চন্দ্রনাথ কথা বলতে থাকে আর তখন বলে ডাউট করা হচ্ছে মাঝখানে যে লোকটা দুর্গা মুখার্জিকে কিডন্যাপ করেছে, মানে আমাদের লোককে পাঠানোর আগে সেটা হচ্ছে স্বয়ম্ভু মুখার্জি। দিব্যা তখন বলতে থাকে ইম্পসিবল, এটা হতে পারে না। চন্দ্রনাথ তখন বলতে থাকে হ্যাঁ ইম্পসিবল, কিন্তু দিব্যা একটা যে ক্লু পাওয়া গেছে। এরপর বলে কি কুলো, আর তখন বলে ঘড়ি, একটা ঘড়ি পাওয়া গেছে যেটা কিনা স্বয়ম্বর মা কিনেছিল স্বয়ম্বর বাবার জন্য, আমার দাদার জন্য, আর সেটা স্বয়ম্বর নিজেই পড়তো, কারণ তাকে দিতে পারেনি, সেই সময়টা পায়নি। এখন সবাই সন্দেহ করছে স্বয়ম্বরকে যে স্বয়ম্বরই সরিয়েছে। আর তখন বলে নিজের মেয়েকে সরাবে কিসের জন্য। আর তখন বলে যদি স্বয়ম্বর না সরায় তাহলে আমার দাদা স্বয়ম্বর বাবা উনি এই কাজটা করেছে। দুজনকে সন্দেহ করা হচ্ছে, দুজনের মধ্যে একজন কেউ না কেউ তো এই কাজটা করেছে। থেকে দেখা যাবে রাজনাথের ঘরে কৌশিকী আসে আর তখন রাজনাথ বলে তুই কিছু বলবি রাতে তুই। আর তখনই ঘড়িটা খোলে রাজনাথের নিজের হাত থেকে, খুলে একটা সাইডে রাখে। আর তখন কৌশিকীর মনে পড়ে যায় ভিডিওর মধ্যে তো এই ঘড়িটাই দেখেছিল, আর দেখেই চমকে যায়। তখন রাজনাথ বলছে কৌশিকী কি দেখছিস তুই। এরপর বলে না কিছু না। আচ্ছা তুমি এতক্ষণ কোথায় ছিলে। আর তখন বলে একটা কাজে। তুমি তো আজকে অফিসেও যাওনি, তোমাকে অনেকবার ফোন করা হয়েছে তুমি রিসিভ করোনি, কি হয়েছে কাকুমনি। সবার থেকে তুমি নিজেকে লুকিয়ে রাখছো কেন, কি লুকাতে চাইছো তুমি। আর তখন বলে আমি একটু বিজি ছিলাম, বাহিরে ছিলাম, কি লুকাবো আমি। এই বলে ঘড়িটা একটা সাইডে রাখে। না তখন কথা কাটানোর জন্য বলতে থাকে আমি তোর সাথে কাল সকালে কথা বলবো, এখন আমি একটু বিজি ছিলাম, সেখান থেকে এসেছি, আমি খুব টায়ার্ড। আর তখন বলে আচ্ছা কাকুমনি তুমি তো একবারও জিজ্ঞেস করলে না যে দুর্গাকে খুঁজে পাওয়া গেছে কিনা। আর তখন বলে তোমার পরম আদরের পুত্র, পুত্র মানে স্বয়ম্ভু মুখার্জির কন্যা দুর্গা মুখার্জি বংশের মেয়ে, যার শরীরে কিনা উর্মিলা মুখার্জির রক্ত বইছে, তার কথা তো তুমি একবারও জিজ্ঞেস করলেন। খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ রাজনাথ মুখার্জি তাকে নিয়ে একটুও মাথা ব্যথা নেই কেন। কেন রাজনাথ মুখার্জি ছি হলো কাকুমনি, তুমি চুপ করে আছো কেন, কথা বলছো না কেন, কথার উত্তরটা দাও তুমি, তুমি কথা কেন বলছো না। তখন বলে তুই এভাবে আমাকে জেরো করছিস, আমাকে ওদিনও জেরো করেছিস এখনো জেরো করছিস, কি ভাবছিস, কি ভাবছিস তুই আমি বাচ্চাটাকে চুরি করেছি, সমস্ত কিছুর পিছনে আমি কলকাঠি রাখছি। আর তখন বলে আমি সে কথা কখন বললাম, আমি তো সে কথা বলিনি, আমি শুধুমাত্র বলেছি তুমি এই বিষয়ে এত উদার কি করে, তুমি বাচ্চাটার কথা একবারও জিজ্ঞেস করছো না। আর তখন বলে জিজ্ঞেস করে কি করব, হারিয়ে গেছে ভালো হয়েছে, ওই বাচ্চাটা যদি এই বাড়িতে থাকতো কেউ মেরে ফেলতো, ওই বাচ্চাটাকে বাঁচতে দিত না, আমরা কি তখন এই হত্যাটা মেনে নিতে পারতাম না তো। ইতিহাসে দেখেছি দেখিনি সম্পত্তির জন্য ভাই ভাইকে মারছে, পিতা সন্তানকে খুন করছে আর সন্তান পিতাকে খুন করছে, দেখিনি তা। এটা কি চাই, এর থেকে যে মেয়েটা হারিয়ে গেছে তাতেই খুব ভালো হয়েছে, মেয়েটা যেখানে আছে ভালো থাকবে, যদি কোনো অনাথ আশ্রমে গিয়ে থাকে তাহলে খুব ভালো হয়েছে, মেয়েটা ভালো মতো মানুষ হবে, বেঁচে তো থাকবে অন্তত, আর এখানে থাকলে তো তাও হতো না। আর তখন রাজনাথের এভাবে কথা বলা দেখে অবাক হয়ে যায় কৌশিকী। আর কৌশিকী তখন বুঝতে পেরে যায় যে রাজনাথই এর পিছনে আছে, আর রাজনাথই হয়তোবা অনাথ আশ্রমে রেখে এসেছে মেয়েটাকে বাঁচানোর জন্য। তখন কৌশিকী আর কিছুই বলে না, এদিকে রাজনাথ কাঁদতে থাকে। কৌশিকী যখন কথা বলতে থাকে ঠিক তখনই চলে এসেছে উৎসব আর বৌদি মুখার্জি, এসেই তখন রুমে খুঁজতে থাকে, সেই গড়িটা খুঁজতে থাকে। আর তখন খোঁজা দেখে অবাক হয়ে যায় রাজনাথ। আর রাজনাথ বলছে কি হলো, কি খুঁজছো তোমরা, কি খুঁজছো। আর তখনই উৎসব বলে এই ঘরেই একটা ঘড়ি আছে, ঘড়িটাই খুঁজছি, কিন্তু কোনো রকমভাবে রাজনাথের কোনো কথাই শোনে না। আর তখন দেবু বলতে থাকে এ কি করছেন আপনারা এভাবে রাজনাথ মুখার্জিকে অপমান করছেন, কি ভুলে গেছেন যথেষ্ট সম্মানী লোক উনি, আর মেজু জেঠুকে এভাবে আপনারা অপমান করছেন, ওনাকে কিন্তু অসম্মান করছেন। বারবার করে একই কথা বলতে থাকে দেবু, কিন্তু কোনো কথাই মানতে চায় না। উৎসব কোনো কথা না শুনেই উৎসব বারবার করে সেই ঘড়িটা খুঁজতে থাকে। ঠিক তখন রাজনাথ রেগে গিয়ে উৎসবকে একটা ঠাসিয়ে চড়মা কি বৌদি মুখার্জি তখন বলে কি খুঁজছি, তুমি কি জানতে চাও, আচ্ছা ঠিক আছে, এই বলে সেই ভিডিওটা অন করে দেখায়। আর তখনই বৌদি মুখার্জির এই ভিডিও দেখে অবাক হয়ে যায় রাজনাথ আর কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। তখন বৌদি বলে কি হলো, চুপ করে আছো কেন, এটা কি তুমি, আর এই ঘড়িটা কি তুমিই পড়েছো। তখন উৎসবও একই কথা বলতে থাকে। এরপর বলে তোমরা কি মেন করতে চাইছো, তোমরা কি বলতে চাইছো যে এটা আমি ঘড়ি পড়েছি, আমি এই সমস্ত
কিছু জানি না বলছি তো। আর তখন বলে তোমার মুখ দেখেই তো মনে হলো যে তুমি এই ভিডিওটা দেখে চমকে গেছো। আর তখন বলে না, আমি চমকাইনি, ঘড়ি দেখে আমি চমকাইনি, এই ঘড়িটা কার আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আর তখন বৌদি বলে সব বুঝতে পারছো, সব কিছু বুঝতে পারছো তুমি। বহু বছর আগে তোমাকে উপহার দেওয়ার জন্য এই ঘড়িটা কিনেছিল তোমার প্রাক্তন স্ত্রী উর্মিলা মুখার্জি। তারপর তার মৃত্যু হয়, তারপর থেকে এই ঘড়িটা স্বয়ম্ভু মুখার্জি পরে। বৌদি মুখার্জি তখন বলছে আমরা ভাবছি যে এই লোকটা জগদ্ধাত্রী মুখার্জির পাশ থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে গেল, কিডন্যাপ করে নিয়ে গেল, সেই লোকটাই হচ্ছে স্বয়ম্ভু মুখার্জি। কারণ স্বয়ম্ভু মুখার্জি সেই ঘড়িটা পড়তো, সেটা সাক্ষী হচ্ছে আমি নিজে। যে তার মাতৃ সম্পত্তি বলে কথা, কিংবা বলতে পারো তোমার স্ত্রীর সম্পত্তি, অথবা তুমি। আর তখনই বলে এক মিনিট, মানে তুমি কি বলছো তুমি? বাচ্চাটাকে আমি কিডন্যাপ করেছি এই সমস্ত বলে চিৎকার করতে থাকে। আর তখন উৎসব বলে সেটাই দাঁড়ায় ডেট, সেটাই দাঁড়ায় হয় তুমি তুলে নিয়ে গেছো, হয় স্বয়ম্ভু তুলে নিয়ে গেছে। তোমরা নিজের এই কাজটা করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে, আমাদেরকে ফাঁসাচ্ছ তোমরা। ডিপার্টমেন্ট সবাই না অন্য হয়ে খুঁজছে শিশুটাকে। যে কিডন্যাপ করে নিয়ে গেছে তার হাতে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা হচ্ছে এই পরিবারের স্বয়ম্ভু মুখার্জি, কিংবা হতে পারে সেটা তোমার ঘড়ি। ডিয়ার ড্যাড, তোমার মিতা স্ত্রী উর্মিলা মুখার্জি তোমাকে একসময় গিফট দিবে বলে ওটা রেখেছিল। ঘড়িটায় পরবর্তী এক সময় স্বয়ম্ভু মুখার্জির হাতে চলে আসে। এটা কোনো এক্সপ্লেনেশন আছে তোমার কাছে? এরপর রাজনাথ রেগে যায়, আর রেগে গিয়ে বলে না, নেই, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। ঘড়িটা কার, কোথা থেকে এসেছে আমি কিচ্ছু জানি না, তোমরা এই ঘর থেকে যাও। আর তখনই এদিকে দেবু বলতে থাকে যে প্লিজ মেজো জেঠু একটু টায়ার্ড আছে, আপনারা এভাবে ডিস্টার্ব করবেন না। আর তখন সেখান থেকে বৌদি উৎসব চলে যায়, এরপর দেবুও চলে যায়। বৌদি হেরা যখন ঘরে আসছিল তার আগেই কৌশিকী বুঝতে পেরে সেই ঘড়িটা নিজের হাতে নিজের পকেটে ঢুকিয়ে নেয়, যাতে করে রাজনাথকে সন্দেহ করতে না পারে। তারপরে দেখা যাবে কৌশিকীকে বলতে থাকে যে কি কিছু বলবি কৌশিকী? আর তখন বলে না, তুমি তো টায়ার্ড আছো কাকুমণি, তুমি বরং একটু রেস্ট নাও, এই বলে কৌশিকী চলে যায়। আর তারপরে দেখা যাবে রাজনাথ সেই ঘড়িটা খুঁজতে থাকে আর বলে একটুর জন্যই তো ধরা পড়ে যাচ্ছিলাম, ঘড়িটা তো এখানেই রেখেছিলাম, ঘড়িটা তাহলে কোথায় গেল, এই বলে খুঁজতে থাকে। ঠিক তখনই পিছনে তাকিয়ে দেখতে পায় যে কৌশিকী। আর কৌশিকী তখন বলতে থাকে যে কি খুঁজছো কাকুমণি, কিছু খুঁজছো? এরপর বলে কিছু বলবে কৌশিকী? এরপর বলে না, তুমি কি কিছু বলবে? আর তখন বলে না। আর তখনই কৌশিকী সেখান থেকে চলে যায়। আর কৌশিকী খুব ভালো করে বুঝতে পারে যে দুর্গা হারানোর পিছনে হাত আছে রাজনাথের। রাজনাথ দুর্গাকে সেভ করার জন্যই বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এরপর রাজনাথ এদিকে বসে এই সমস্ত কথাই ভাবতে থাকে আর খুব কাঁদতে থাকে। ঠিক তখনই চলে আসে পিছনে চন্দ্রনাথ লুকিয়ে লুকিয়ে রাজনাথকে দেখতে থাকে। আর তখন বলতে থাকে যে তুমি যতই বাঁচানোর চেষ্টা করো, আমি জানি এই মেয়েটা হারানোর পিছনে, মেয়েটা কিডন্যাপের পিছনে তোমার বা স্বয়ম্বর দুজনের একজনের তো হাত রয়েছেই। তুমি এভাবে তোমার নাতনিকে বাঁচাতে পারবে না, যেভাবে হোক খুঁজে তো বের করবো। এই সমস্ত কথাই ভাবতে থাকে। আর এদিকে রাজনাথ মনে মনে বলতে থাকে যে দিদিভাই আমাকে তুই ক্ষমা করে দিস, তোকে কি না আশ্রমে মানুষ হতে হবে, নয়তো যে তুই বাঁচবি না। আর আমি কি না আমার দিদিভাইকে অনাথ আশ্রমে রেখে এসেছি, নিজে আদর যত্ন কিছুই করতে পারছি না, এই সমস্ত ভেবে কাঁদতে থাকে। এদিকে কৌশিকী জগদ্ধাত্রীর কাছে এসে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি ভালো হয়ে যাও, তোমাকে সুস্থ হতে হবে, ভালো হতে হবে। আর জানো তো তোমার মেয়ে হারিয়ে যায়নি, আমার মন বলছে তোমার মেয়ে হারিয়ে যায়নি, তোমার মেয়ে একদম ঠিক আছে, যেখানে আছে একদম ঠিক আছে। আমি নিজে তোমার মেয়েকে খুঁজে বের করব। আর তোমার মেয়ে যার কাছে আছে সুরক্ষিতই আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যার কাছে আছে না সে হাত দিয়ে আগলে রাখছে তোমার মেয়েকে। এই সমস্ত বলে কাঁদতে থাকে। তোমাকে যারা এই কাজটা করেছে তারা কিছুতেই পারবে না, তোমাকে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে তোমাকে এভাবে একটা ক্ষতি করে দিল। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করো আমি ভাবতে পারছি না যে বা যারা এই কাজটা করেছে তারা কিছুতেই পাবে না, কিছুতেই না। কি করে তোমার সাথে এই অন্যায়টা করতে পারে জগদ্ধাত্রী? তুমি একদম ভেবো না জগদ্ধাত্রী, তোমার অপরাধীদের ঠিক ধরা পড়বে, আর তোমার অপরাধীদের ডিপার্টমেন্টরা খুঁজে বেড়াচ্ছে, ঠিক ধরা পড়বে জগদ্ধাত্রী, তুমি একদম চিন্তা করো না। এই সমস্ত বলে কাঁদতে থাকে। তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।